ওয়াও, ওয়ান্ডারফুল! এরকম যদি রান্না বা ব্রেকফাস্ট চাউমিন যদি মুখের সামনে আসে, তাহলে তো বস কোনো কথাই হবে না। কীভাবে চাউমিনটা আমরা করলাম এবং আমাদের সাথে এই ভিডিওটা দেখুন। চলুন, সবার আগে আমরা চাউমিনের উপকরণ হিসাবে সমস্ত কিছু সবজি, পেঁয়াজ আছে, এখানে ক্যাপসিকাম আছে, গাজর, আলু, সমস্ত কিছু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি চাউমিন। আর এখানে আমরা চিকেন নিয়েছি। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি রাজু। আজকে আমরা চাউমিন করব। চাউমিনগুলোকে সবার আগে আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার তারপরে আমরা কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমরা সাদা তেল এখানে অ্যাড করেছি। এবার সমস্ত কিছু যে ভাজাগুলো আছে বা সবজিগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাড করে নেব। সবার আগে আমরা এই কড়াই গরম হয়ে গেছে আমাদের তেলটা। এবার আমরা যে সমস্ত সবজিগুলো যেগুলো নিয়েছি, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম, এগুলো সমস্ত কিছু আমরা এখানে কড়াইতে অ্যাড করে নিয়েছি। এগুলো আমরা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমরা চিকেনটা অ্যাড করে নিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দেবেন। এবার চিকেনটাকে আমরা ভালো করে আর সবজিগুলোকে সমস্ত কিছু ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর খুব সহজ পদ্ধতিতে আমরা সমস্ত কিছু তৈরি করে থাকি, যেটা আপনারা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর যেটা আপনারা বাজার থেকে ইজিলিভাবে পাওয়া যায়। আমাদের মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ভালো করে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এবং আমরা খুব সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে করবেন। বাচ্চাদের এই চাউমিনটা খুব ভালোবাসবে আর খুব খেতে সুন্দর এবং সুস্বাদুও হবে। এবার আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, সেগুলোকে আমরা অল্প করে দিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করবেন। একটু ভালো করে আমরা ভেজে নিচ্ছি। এবার যেহেতু আমরা এখানে সয়া অয়েল দিয়ে করেছি এবং আমরা এখানে হলুদটা অল্প পরিমাণে দেব। সমস্ত কিছু অল্প অল্প, যেমন আমরা বেশি চাউমিনটা রিচ করব না, আমরা কম মশলাতেই দেওয়ার চেষ্টা করব। দেখুন আমাদের ভাজা প্রায় অলরেডি হয়ে গিয়েছে। আমরা একটু ভালো করে একটু নেড়ে নেব, যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গেছে কড়াইটা, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারা এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ১৬ আনা বাঙালিয়ানা চ্যানেলটাকে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ একান্ত দরকার। এবার যে চাউমিনটা আমরা সেদ্ধ করে নিয়েছি, সেই চাউমিনটাকে আপনারা ঢেলে দেবেন। দেখুন আমাদের কিন্তু এই চাউমিনটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটাই কারণ, আপনারা যখন চাউমিনটাকে গরম করে সেদ্ধ করে নেওয়ার পর এবং আমরা ঝুড়ির মধ্যে সমস্ত চাউমিনগুলো কি করেছি, আমরা তুলে নিয়েছিলাম এবং একটু ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। এতে কি হয়, চাউমিনগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটার সাথে একটা কিন্তু লাগেনি। দেখুন কত সুন্দর লাগছে চাউমিনগুলো দেখতে। ঠিক আপনারা এইভাবেই চাউমিনটাকে কিন্তু বয়েল করবেন, বেশি বয়েল করবেন না, তাহলে গলে যাবে। আর গলে গেলে কিন্তু চাউমিন খেতে একদম ভালো লাগবে না। অল্প অল্প বয়েল করে তারপরে কি করবেন, ঝুড়ির মধ্যে সমস্ত চাউমিনগুলোকে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবেন। দেখবেন চাউমিনগুলো ঠিক এরকমই হবে। এবার আমরা পরিমাণ মতন এখানে আমরা সয়া সস অ্যাড করছি। এবার আমরা একটু ভালো করে কড়াইটা নেড়ে নেবো, যাতে সয়া সসগুলো সমস্ত মশলার মধ্যে চলে যায়। আমাদের এই চাউমিনটা কিন্তু একটু হোয়াইটিশ করব, কারণ এতে আমরা হলুদ দেব না। দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একটার সাথে একটা কিন্তু গায়ে লাগেনি। এবার কি করেছি, আমরা একটু চাউমিন মশলা এখানে অ্যাড করে নিলাম।
আপনারা চাইলেন এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, ম্যাগি মশলাও কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি সাজেস্ট করব ম্যাগি মশলাটাই দেবেন, কারণ এতে খুব টেস্ট হয়। আমরাও কিন্তু ম্যাগি মশলাটাই অ্যাড করেছি। আমরা এখানে প্রায় একটা গোটা ম্যাগি মশলা প্রায় অ্যাড করেছি। এবার এগুলোকে আমরা ভালো করে নেড়ে নেব। আমাদের চাউমিন রেডি। এবার ভালো করে নেড়ে আর আমাদের কোনো কিছু মশলা বা কোনো কিছু অ্যাড করব না। আপনারা চাইলেন গোলমরিচ এখানে অ্যাড করতে পারেন, বা আপনারা যদি চান একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন, লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, বাট আমরা বেশি অত রিচ করব না। এতে আরও টেস্ট ভালো লাগবে যদি আপনারা এখানে ছোলা অ্যাড করেন। আমরা ছোলাটা দিইনি। আমাদের প্রায় চাউমিন রেডি। চলুন এবার দেখা যাক কেমন লাগছে। দেখতেই পাচ্ছেন চাউমিনটা কত সুন্দর ইয়াম্মি লাগছে। এরকম চাউমিন যদি সকালবেলার আমাদের ব্রেকফাস্টে আসে তাহলে তো কোনো কথাই হবে না। আশা করছি খুব ভালো লেগেছে। চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।